ওয়েলকাম টু লার্নিং নেস্ট। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো এবং তোমরা খুবই মনোযোগ সহকারে পড়তেছো। আজকের এই পর্বে আমি তোমাদের ইউনিট 4 এর লেসন 3 টু 4 নিয়ে আলোচনা করব। দেখো এখানে লেসন 3 থেকে 4 এ অ্যাক্টিভিটি এতে কি বলছে? রাইট দ্য ওয়ার্ডস বলছে, লিখো। রাইট মানে লেখা, ওয়ার্ডস মানে শব্দগুলো, শব্দগুলো লিখো বাই দা কারেক্ট পিকচার্স। কইছে যে সঠিক পিকচারগুলো দ্বারা তোমরা শব্দগুলো লিখো। হ্যাঁ, তাহলে আমরা কোন পিকচারের সাথে আমরা সঠিক শব্দ, সঠিক পিকচারগুলোর সাথে আমরা এখানে যে ওয়ার্ডগুলা দেয়া আছে, শব্দগুলা, এগুলা আমরা লিখব। দেখো পিকচারগুলা কি? এখানে দেখো একটা বড় বল আছে, এখানে একটা ছোট বল। এখানে দেখো একটা গেট দিয়ে একটা মানুষ যাইতেছে, কিন্তু সে যাইতে পারতেছে না, কারণ সে অনেকটাই লম্বা, তাই সে ঘাড় নিচু করে, মাথা নিচু করে ঢুকতেছে, তাই না? তারপর এখানে দেখো এখানে একটা বৃদ্ধ মহিলা লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে। এখানে দেখো একটা একটা আহ আহ, একটা অল্প বয়সের একটা মেয়ে দাঁড়িয়ে আছে। আর এখানে দেখো একটা 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 লোক গেট, দেখো এতই ছোট যে সে গেটের উপরটাও মানে ধরতে পারতেছে না। ঠিক আছে, মানে সে হচ্ছে অনেকটাই খাটো। ঠিক আছে, তাহলে এখানে কি কি ওয়ার্ড দেওয়া আছে দেখো? বিগ, বিগ অর্থ কি? বড়। তারপর দেখো এখানে কি? ওল্ড, ওল্ড মানে হচ্ছে যে বয়স্ক। ঠিক আছে, মানে বৃদ্ধ। তারপর এখানে শর্ট মানে হচ্ছে কি? খাটো। আর স্মল অর্থ হচ্ছে যে ছোট। আর টল অর্থ হচ্ছে লম্বা। আর ইয়ং মানে হচ্ছে, হ্যাঁ, ইয়ং মানে হচ্ছে যুবক বা মানে যুবতী, মানে অল্প বয়সের যে মানুষগুলো থাকে, হ্যাঁ, তারা হচ্ছে ইয়ং। ঠিক আছে, তাহলে দেখো এখানে একটা আমরা বড় বল দেখতেছি, আর এখানে একটা ছোট বল। তাহলে এই বড় বলটার সাথে কোন কোন ওয়ার্ডটা আমরা লিখবো? লিখবো হচ্ছে এই বিগ। বিগ আমরা এখানে কি লিখবো? বিগ, কারণ এটা হচ্ছে বড় বল, এটা হচ্ছে বড়। আর এটা হচ্ছে স্মল, তাই না? এটা হচ্ছে ছোট। তাহলে এইখানে আমরা কোন ওয়ার্ডটা লিখবো? এই স্মল ওয়ার্ডটা আমরা এখানে লিখবো। ঠিক আছে, তারপর দেখো, তারপর, হ্যাঁ, তারপর কি আছে? ওল্ড, ওল্ড মানে হচ্ছে বৃদ্ধ। তাহলে এখানে বৃদ্ধকে এই যে এই মহিলাটা, তাহলে আমরা এই যে এখানে কি লিখবো? এখানে লিখবো ওল্ড, ও এল ডি, ওল্ড। ঠিক আছে, তাহলে আমরা এখানে লিখবো ওল্ড। আর এখানে কি লিখবো? এই যে স্মল, স্মল, এস এম এ ডাবল এল, স্মল। ঠিক আছে, তারপর দেখো, তারপর ওয়ার্ডটা কি? শর্ট, শর্ট, তাই না? শর্ট, দেখো এখানে শর্ট মানে হচ্ছে খাটো। তাহলে খাটোকে দেখো, এই যে লোকটা এই দরজাটার উপরটা পর্যন্ত ধরতে পারছে না, মানে সে হচ্ছে খাটো। তাহলে আমরা এখানে কি লিখবো? এখানে এখানে লিখবো শর্ট, এ এস এইচ ও আর, সরি, আর টি, শর্ট। ঠিক আছে, মানে উনি হচ্ছে খাটো। তারপর দেখো এই যে স্মল, তো আমরা এখানে লিখলাম এটা ছোট বল, মানে স্মল। এই বলের থেকে এটা ছোট, তাই স্মল লিখলাম। তারপর দেখো এখানে হচ্ছে টল, টল মানে হচ্ছে লম্বা। দেখো এই লোকটা কত লম্বা, সে গেট দিয়ে ঢুকতে পারতেছে না, মাথা নিচু করে যাচ্ছে। তাই এখানে আমরা কি লিখবো? টল, টি এ ডবল এল, টল। ঠিক আছে, আমরা কি লিখলাম? টল। তারপর দেখো আরেকটা ওয়ার্ড কি হচ্ছে? ইয়ং। তাহলে দেখো উনি হচ্ছে বৃদ্ধ, আর এই মেয়েটা হচ্ছে ইয়ং, তাই না? তাহলে আমরা এখানে কি লিখবো? ওয়াই ও ইউ এন জি, ইয়ং, মানে সে হচ্ছে যুবতী। ঠিক আছে, সে হচ্ছে যুবতী। তারপর দেখো অ্যাক্টিভিটি বি তে কি বলছে? ম্যাচ দ্য পেয়ার্স অফ অপোজিটস ইন দ্য অ্যাক্টিভিটি এ। বলছে ম্যাচ করো, মিলাও, পেয়ার্স জোড়ায় জোড়ায় ম্যাচ করো, অফ অপোজিটস। অফ অপোজিট, অপোজিটস মানে কি? বিপরীত। যেমন বিপরীত বলতে কি? হ্যাঁ, যেমন বিগ, স্মল। হ্যাঁ, বিগ হচ্ছে বড়, স্মল হচ্ছে ছোট। তাহলে বিগের
অপোজিট কি হচ্ছে? স্মল। মানে বিগ এর বিপরীত হচ্ছে স্মল, মানে বড়র বিপরীত হচ্ছে ছোট। তাই না? তো এইভাবে অপোজিট যে ইগুলা আছে সেগুলা আমরা এই অ্যাক্টিভিটিতে যেই ইগুলা দেয়া আছে শব্দগুলা সেগুলা আমরা একটার সাথে আরেকটা ম্যাচ করাবো, মিলাবো। তাহলে বিগের অপরচু আ বিগের ইটা কি? অপোজিট অপোজিটটা কি? স্মল। তাহলে এই বিগের সাথে আমরা স্মলটা পেয়ার করব। মানে জোড়া করব। বিগ, বিগ, স্মল মানে স্মল, বিগ, স্মল, বিগ, বিগ, স্মল। তারপর দেখো, তারপর কি? তারপর হচ্ছে ওল্ড। হ্যাঁ, এই যে ওল্ড। ওল্ড এর বিপরীত কি? যে একজন বয়স্ক আর ওল্ড এর বিপরীত হচ্ছে ইয়ং। মানে একজন বয়স্ক আর একজন হচ্ছে যুবতী। তাই না? তাহলে এই দুইটা এটার অপোজিট হচ্ছে হ্যাঁ, ওল্ড এর অপোজিট হচ্ছে ইয়ং আর ইয়ং এর অপোজিট হচ্ছে ওল্ড। তাই এই দুইটা আমরা জোড়া করব। ঠিক আছে? তারপর শর্ট। শর্ট মানে খাটো আর টল অর্থ হচ্ছে এই যে টল অর্থ হচ্ছে যে লম্বা। তাহলে এটার সাথে আমরা এটা ম্যাচ করব। ঠিক আছে? কারণ খাটোর বিপরীত হচ্ছে লম্বা। ঠিক আছে? তাহলে টলের বিপরীত কি? শর্ট। তাহলে এই দুইটা আমরা ম্যাচ করব। ঠিক আছে? তাহলে এগুলা দেখছো কিভাবে ম্যাচ করতে হয়? ঠিক তোমরা একটার বিপরীত যেটা সেটা একটা আরেকটার সাথে তোমরা ম্যাচ করায় নিবে। তারপর দেখো অ্যাক্টিভিটি সি। অ্যাক্টিভিটি সি তে কি বলছে যে রিড দ্য পোয়েম আলাউড। বলছে পড়ো, পোয়েম মানে কবিতাটা পড়ো, আলাউড মানে একটু উচ্চ স্বরে। হ্যাঁ, উচ্চ স্বরে কবিতাটা পড়ো। তারপর বলছে দেন, তারপর আন্ডারলাইন। আন্ডারলাইন মানে কি? যেমন এখানে যে এই যে আন্ডারলাইন শব্দটা দেয়া আছে, এটার নিচে যখন আমরা এভাবে একটা দাগ টানি কোন একটা শব্দের নিচে, সেটাকে কি বলা হয়? আন্ডারলাইন। ঠিক আছে? কোন একটা শব্দ বা যেকোনো একটা কিছুর নিচে যখন কোন একটা লেখার নিচে আমরা যখন দাগ টেনি, হ্যাঁ, সোজা একটা দাগ টানি সেটাকে কি বলে? আন্ডারলাইন। তারপর বলছে তারপর আন্ডারলাইন দাগ টানো দি প্রোনাউন্স। প্রোনাউন গুলা কি? নামের পরিবর্তে যেগুলা বসে সেগুলো হচ্ছে প্রোনাউন। ঠিক আছে? যেমন আমার নামের পরিবর্তে আমি কি ব্যবহার করি? আই। তোমাকে তোমার নামটা না বলে আমি যখন ইউ বলি সেটা হচ্ছে তুমি। আমরা আমরা আমাদের নামগুলা ব্যবহার না করে কি ব্যবহার করি? উই। এগুলো হচ্ছে প্রোনাউন। বলছে এই প্রোনাউন গুলার নিচে আন্ডারলাইন দিবে এবং দি ভার্ব বি ইন দ্য প্রেজেন্ট সিম্পল এবং বি ভার্ব যে আছে প্রেজেন্ট সিম্পলে, হ্যাঁ, সেই ভার্বগুলার নিচেও তোমরা আন্ডারলাইন করবে। তাহলে তোমরা এই কবিতাটা পড়ো। দেখো এক নম্বরে কি আছে? উই আর গার্লস অ্যান্ড বয়েজ। উই আর গার্লস অ্যান্ড বয়েজ। তাহলে উই আর এ আর ই উই আর। তো উই আর এর শর্ট ফর্মটা এই যে এখানে আমরা পড়ছি তাই না? উপরের পেজে যে উই আর দেখো উই আর এর শর্টটা কি? এই অ্যাপোস্ট্রফি আর ই দিছে। তাহলে উই আর তাই না? তাহলে উইটা কি? প্রোনাউন আর ভার্বটা হচ্ছে আর। এই যে আর। তাহলে আমরা এটা আন্ডারলাইন করলাম। যে নিচে দাগ দিলাম। উই আর গার্লস, আমরা হলাম ছেলে, আমরা হলাম মেয়েরা এবং ছেলেরা। গার্লস অ্যান্ড বয়েজ, ছেলেরা এবং মেয়েরা। তারপর কি বলছে দেখো? উই আর বিগ অ্যান্ড স্মল। তারপর কি বলছে? উই আর। এই যে উইটা হচ্ছে প্রোনাউন, সাবজেক্ট প্রোনাউন অ্যান্ড আরটা হচ্ছে বি ভার্ব। উই আর বিগ অ্যান্ড স্মল, আমরা বড় এবং ছোট। তারপর কি বলছে? উই আর ইয়ং অ্যান্ড ওল্ড। তারপর দেখে উইটা হচ্ছে প্রোনাউন, আরটা হচ্ছে বি ভার্ব। হ্যাঁ, উই আর বলছে ইয়ং, আমরা যুবক, যুবতী এবং বয়স্ক। হুম, তারপর দেখো কি বলছে? উই আর এই যে প্রোনাউন, সাবজেক্ট প্রোনাউন এবং বি ভার্ব, শর্ট অ্যান্ড টল, আমরা খাটো এবং লম্বা। তারপর বলছে উই আর উই আর আমরা এই যে আন্ডারলাইন করলাম কারণ এটা হচ্ছে সাবজেক্ট প্রোনাউন এবং বি ভার্ব। তারপর কি? উই আর এভরিথিং, আমরা হলাম এভরিথিং অর্থ হচ্ছে সবকিছু। তাহলে ওরা কি বলছে? আমরা হলাম ছেলেরা এবং মেয়েরা, আমরা হচ্ছিলাম ছোট এবং বড়, আমরা হচ্ছে বৃদ্ধ এবং যুবতী যুবক এবং আমরা হলাম লম্বা এবং খাটো। তাহলে আমরা কি? উই আর এভরিথিং, আমরা হলাম সবকিছু। দ্যাট উই ক্যান বি, দ্যাট উই ক্যান বি। ঠিক আছে? ওইটা হচ্ছে প্রোনাউন এইচ বি। হ্যাঁ, তাহলে
দ্যাট উই ক্যান বি, যেটা আমরা সবকিছু হতে পারি। হ্যাঁ, মানে কি একটা সমাজে একটা আমাদের এখানে মানুষগুলো কিরকম, ছেলে আছে, মেয়ে আছে, ছোট আছে, বড় আছে, যুবতী আছে, যুবক আছে, বৃদ্ধ আছে, খাটো আছে, লম্বা আছে, সব ধরনের মানুষ আমাদের মাঝে আছে, তাই না? তাহলে কি উই আর এভরিথিং অ্যান্ড দ্যাট উই ক্যান বি, যেটা আমরা ক্যান মানে পারা, দ্যাট উই ক্যান বি আমরা হতে পারি। তারপর কি বলছে, অ্যান্ড এবং স্টিল উই আর ফ্যামিলি। বলছে স্টিল মানে এখনো, উই আর স্টিল উই আর ফ্যামিলি, আমরা হলাম একটা পরিবার। উই আর এ ফ্যামিলি, আমরা হলাম একটি পরিবার। তাহলে এই যে এখানে আমরা আন্ডারলাইন করলাম উই আর ফ্যামিলি। তারপর দেখো তুই কি বলছে, উই লাভ অ্যান্ড ক্রাই। এই যে উইটা হচ্ছে প্রোনাউন, দেন উই লাভ অ্যান্ড ক্রাই আমরা হাসি এবং কাঁদি। উই ওয়ার্ক, এই যে আন্ডারলাইন করি প্রোনাউনের নিচে, উই ওয়ার্ক অ্যান্ড প্লে আমরা খেলি, আমরা কাজ করি এবং খেলা করি। ওয়ার্ক মানে কাজ করা, প্লে মানে খেলা করা। উই আমরা হেল্প, হেল্প মানে সাহায্য করা, সাহায্য করি ইচ আদার একে অন্যকে, ইচ আদার মানে একে অন্যকে। হ্যাঁ, তাহলে কি উই হেল্প ইচ আদার আমরা একে অন্যকে সাহায্য করি এভরিডে প্রতিদিন, প্রতিদিন আমরা একে অন্যকে সাহায্য করি। দ্য ওয়ার্ল্ডস, ওয়ার্ল্ডস মানে দ্য ওয়ার্ল্ড ইজ এ লাভলি প্লেস। হ্যাঁ, দ্য ওয়ার্ল্ড ইজ, তাহলে পৃথিবীটা হলো একটা সুন্দর জায়গা, প্লেস মানে জায়গা, লাভলি মানে সুন্দর, টু বি, টু বি মানে হওয়ার জন্য। হ্যাঁ, পৃথিবীটা, হ্যাঁ, পৃথিবীতে একটা সুন্দর জায়গা হওয়ার জন্য, সুন্দর স্থান হওয়ার জন্য আমরা কি করি? আমরা হাসি, কাঁদি, আমরা কাজ করি, খেলাধুলা করি, আমরা একে অন্যকে প্রতিদিন সাহায্য করি। কিসের জন্য? পৃথিবীটা একটা সুন্দর স্থান হওয়ার জন্য। বিকজ, কেন? বিকজ, এই যে বিকজ কারণ, বিকজ হচ্ছে কারণ, উই আর এ ফ্যামিলি, উই আর এ ফ্যামিলি কারণ আমরা হলাম একটা পরিবার। ঠিক আছে? আমরা একটা পরিবার এবং আমরা পৃথিবীটাকে সুন্দর করার জন্য আমরা হাসি, কাঁদি, কাজ করি, খেলাধুলা করি, একে অন্যকে প্রতিদিন সাহায্য করি। ঠিক আছে? তাহলে এখানে এই যে হচ্ছে প্রনাউন এবং বি ভার্ব উই আর। ঠিক আছে? এভাবে তোমরা এই বি ভার্ব এবং প্রনাউনের নিচে আন্ডারলাইন করে দিবে। ঠিক আছে? তাহলে আজকে এ পর্যন্তই। পরবর্তী পর্বে আমি পরবর্তী ইউনিট নিয়ে আলোচনা করব। আ পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইলো। আর তোমরা যারা আমার YouTube চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবে। এবং যারা আমার Facebook পেজ থেকে ভিডিওগুলা দেখো, তারা অবশ্যই পেজটি ফলো করে নিবে। আর তোমরা তোমাদের আত্মীয়স্বজন, আ বন্ধু-বান্ধব সবাইকে আমার চ্যানেলটি ভিজিট করার জন্য এবং পেজটি ভিজিট করার জন্য অনুরোধ করবে। আজকে এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।